জয় গুরু, জয় ব্রহ্ম, জয় কুলকুণ্ডলিনী শক্তি। স্বাস্থ্যকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমনাথ। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটি হলো স্বাধিষ্ঠান চক্র। আগে মূলাধার চক্রের কথা বলেছি, এখন আসবো স্বাধিষ্ঠান চক্র। তো স্বাধিষ্ঠান চক্র আমাদের শরীরের সপ্ত ভূমির মধ্যে হচ্ছে দ্বিতীয় ভূমি। তো এই স্বাধিষ্ঠান চক্রটি 6টা পাপড়ি রয়েছে, অর্থাৎ ষড়দল সমন্বিত পদ্ম, যার বর্ণ হচ্ছে সিঁদুর বর্ণ, অর্থাৎ সকালে সূর্য উঠলে সূর্যের রং যেমন, ঠিক তেমনই তার বর্ণ। এর মাতৃকা বর্ণ 6টি: ব, ভ, ম, অন্তাজ্য, র, ল। ব, ভ, ম 3টি, অন্তেজ্য, র, ল এই 3টি, 3 6টি বর্ণ, অর্থাৎ 6টি পাপড়ি, প্রত্যেকটি বর্ণে প্রত্যেকটি পাপড়ির সঙ্গে সংযোগ, অর্থাৎ অনুষ্কার যুক্ত আছে। বং ভং মং জং রং লং, এবং এর কেন্দ্রস্থ বর্ণ হচ্ছে বং, অর্থাৎ বং মন্ত্র উচ্চারণ করতে হবে। স্বাধিষ্ঠান চক্রের ধ্যানের সময় বং মন্ত্র উচ্চারণ করতে হবে। এই স্বাধিষ্ঠান চক্রের অবস্থান কোন জায়গায়? মেরুদণ্ডের সেক্রাম অঞ্চলে, অর্থাৎ লিঙ্গমূলে। এই চক্র অপতত্ত্ব প্রকাশ করে। স্বাধিষ্ঠান চক্রের দেবতাকে বিষ্ণু, এবং এই চক্রের অধিষ্ঠাত্রী দেবী রাকিনী। রাকিনী হচ্ছে এই চক্রের অধিষ্ঠাত্রী দেবী। তিনি মধ্যস্তরের শক্তি প্রকাশিনী। তিনি হলেন রক্তের প্রাণ শক্তির প্রতিনিধি। যৌন আবেগ, প্রজনন ক্ষমতা এবং পার্থিব শক্তির প্রেরণার উৎস হলো এই চক্র, অর্থাৎ এই চক্রের ধ্যান করতে হবে এবং ধ্যান করার সময় বং মন্ত্রটি উচ্চারণ করতে হবে। এটি লিঙ্গমূলে অবস্থিত, অর্থাৎ শিরদাঁড়ার ঠিক একদম নিচে সেক্রাম অঞ্চলে লিঙ্গমূলে অবস্থিত। প্রথমে এলাম মূলাধার চক্রে। মূলাধার চক্র থেকে আজ্ঞা চক্র দ্বারা মূলাধার চক্রকে পরিদর্শন করব। ত্রিকোণ মণ্ডল রয়েছে, সেই ত্রিকোণ মণ্ডলের মধ্যে ধ্যান, অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তিকে কল্পনা আকারে দেখব এবং তাকে বায়ু দ্বারা ফোর্স করব, তাকে জাগানোর চেষ্টা করব। এবং দ্বিতীয় অর্থে কি? দ্বিতীয় স্তর হচ্ছে লিঙ্গমূল, অর্থাৎ বং মন্ত্র উচ্চারণের সহিত এখানে আজ্ঞা চক্র দ্বারা দৃষ্টি নিক্ষেপ করব, অর্থাৎ কল্পনা শক্তি দ্বারা চক্ষু মুদ্রিত করে কল্পনা শক্তি দ্বারা ওই জায়গায় মনোযোগ সহকারে জায়গাটি অনুভব করার চেষ্টা করতে হবে। এই হলো আজকের ভিডিও। এটি হলো স্বাধিষ্ঠান চক্রের উপরে এই ভিডিওটি ছিল, এখানেই শেষ হলো এবং পরবর্তী ভিডিও খুব দ্রুত চলে আসবে। জয় গুরু, জয় ব্রহ্ম, জয় শ্রীকৃষ্ণ।